জুমার নামাজের আগে খতিব জটিলতায় হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। গণ অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া খতিব রুহুল আমিন ফিরে আসায় সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। জানা যায়, জুমার নামাজ শুরুর আগে বাইতুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন। এ সময় পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমিন তার অনুসারীদের নিয়ে মসজিদে ঢুকে খতিবের মাইক্রোফোন দখলে নেয়ার চেষ্টা চালায়। এ সময় উপস্থিত মুসল্লিরা পলাতক আওয়ামী আমলের খতিবের পেছনে নামাজ পড়তে অস্বীকৃতি জানিয়ে প্রতিবাদ করেন। এক পর্যায়ে রুহুল আমিনের অনুসারীরা মুসল্লিদের ওপর হামলা চালালে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় বাইতুল মোকাররমে সৃষ্টি হয় রণক্ষেত্র। আধা ঘন্টা ধরে চলা ধাওয়া পাল্টা ধাওয়ায় সময় মসজিদের ভিতরে ভাঙচুর চালানো হয়, ভেঙে ফেলা হয় দরজা জানালার গ্লাস। এতে বেশ কয়েকজন আহত হয়। যে দাওয়া পাল্টা করতেছে, তারপরে আমি বসেছিলাম। কিছুক্ষণ পরে আমি বসে থাকার পরে লোকজন চলে যায় সামনে থেকে। আমি বসা অবস্থায় দাঁড়িয়েছি, আমিও বাইরে চলে আসব। তাদের উত্তেজিত অবস্থা দেখে এর মধ্যে জুতার বক্স নিয়ে, বড় জুতার বক্স নিয়ে আমার মাথায় বাড়িতে আঘাত করে। তো এই সপ্তাহে আবার ও এসে ফিতনা সৃষ্টি করছে, এই বক্তৃতা শুরু করছে। তো মানুষজন তো তাকে মেনে নিবে না, স্বৈরাচারের আমলের যে আরো একটা আস্ত ফিতনাবাজ। বর্তমান যেটা খতিব, উনি ভিতরে নামাজ পড়াইতেছে, ভিতরে আলোচনা করতেছে। তখন সাবেক খতিব আসছে, আইয়ের ওনাকে ধাক্কা দিয়েছে, লামাই দিয়ে উনি স্পিকারটা হারেনি, আলোচনা শুরু করে দিয়েছে। দেশ স্বাধীন হয়েছে, আমরা 1 মাস মাঠে ছিলাম, আমাদের ত্যাগ স্বীকার, আমরা বলতে পারি যে কি পরিমাণ কষ্টের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পরেও একটা জাতীয় মসজিদে যদি সুশৃঙ্খলভাবে না চলে, তাহলে তো আমাদের এই স্বাধীনতা কি হলো? ঠিক আছে, মাদ্রাসার জননী উপাধি দেওয়া রুহুল আমিন, উনি সন্ত্রাসীদের লইয়া চর দখল করছে। মসজিদের চর দখলের জায়গা এটা আল্লাহ লোকের জায়গা। হ্যাঁ, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনীর সদস্যরা। পরিবেশ কিছুটা স্বাভাবিক হলে দুপুর 1:15টার দিকে আবারও সাধারণ মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন। স্লোগান শেষে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় সাধারণ মুসল্লিদের।